একদিন হযরত আলীকে নিয়ে যুদ্ধের ময়দান থেকে ফিরতেছেন। হঠাৎ করে হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ক্লান্ত দেখা যায়। আল্লাহর নবী বলে, আলী আমার খুব ক্লান্তি লাগে, একটু আরাম দরকার, বিছানা দরকার। হযরতে আলী বিশ্বনবীর জন্য রানটা বিছিয়ে দিলেন, উরুটা বিছিয়ে দিলেন। আল্লাহর নবী বলেন, আলী আমি একটু ঘুমাবো। আল্লাহর নবী ঘুমায় গেলেন। এত আরামের ঘুম, এত আরামের ঘুম। আসরের টাইম চলে যাইয়া মাগরিবের টাইম হয়ে গেছে। হযরত আলী চিন্তা করতেছেন আল্লাহর নবীকে ঘুম থেকে জাগানো দরকার, নামাজের টাইম চলে যাচ্ছে। আবার চিন্তা করেন আল্লাহর নবীর ঘুমের তো দাম কম নয়, কারণ আল্লাহর নবীকে আরশে মহল্লায় নিয়ে আল্লাহ নামাজ উপহার দিয়েছে। এই কারণে হযরত আলীকে আল্লাহর নবী জাগান না, আল্লাহর নবীকে হযরত আলী জাগায় না। চিন্তা করতে করতে আলীর ভিতরে কষ্ট লাগতেছে। জিন্দেগীর প্রথম আসরের নামাজ কাজা হয়ে গেল, কষ্টে চোখ দিয়ে পানি চলে এসেছে। পানিটা গড়ায় গড়ায় বিশ্বনবীর চেহারার মধ্যে পড়ে গেছে। আল্লাহর নবী বলে, আলী কেন কাঁদো? কান্নার কারণটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, জিন্দেগীর কোনোদিন নামাজ কাজা হয় নাই, আজকে জীবনের প্রথম আসরের নামাজ কাজা হয়ে গেছে। এই কারণে গো নবী, মনে হয় যেন আমার কলিজা ফেটে যাচ্ছে, কষ্ট লাগতেছে। এই কারণে দুঃখে আমার চোখ দিয়ে পানি পড়তেছে। রাসূল সাথে আছে, এরপরে নামাজ কাজা হয়েছে। সাহাবী কান্না করতেছে, জিন্দেগীর প্রথম আসর কাজা হয়ে গেল। রাসূল সাথে কাজা হয়েছে জন্য কাঁদে, আর আমি আপনি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিই। পার্থক্য এখানে, সাহাবী এবং আমার মধ্যে পার্থক্য এই জায়গায়। বিশ্বনবী বলেন, আলী কান্না থামাও রে আলী। আল্লাহর নবী বলেন, কান্না থামাও, আমি এমন নবী রে আলী, আমার মুজিজা এবার তুমি দেখবে। নামাজ পড়ার ব্যবস্থা করে দিচ্ছে। আল্লাহর নবী সূর্যের দিকে আঙ্গুল উঠাইয়া শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করে বলে, সূর্য, আমি এবং আলী এখনো নামাজ আদায় করতে পারি নাই, আমাদেরকে এই পরিমাণ সময় দিবা যেন আসরের নামাজ আদায় করতে পারি। আল্লাহর নবী আঙ্গুল দ্বারা ইশারা করতে দেরি হয়েছে। সূর্যটা আসরের সময় যে জায়গায় ছিল ওই জায়গায় যেতে একটা সেকেন্ডও দেরি করে না। এরপরে নামাজ আদায় করছে। তো যেটা বুঝাইলাম, আলী কান্না করে নামাজ কাজা হয়েছে। এই জন্য বিশ্বনবীর সাহাবায়ে কেরামের তাহাজ্জুদ কাজা নাই। হযরত মুআবিয়া একদিন দেখে কে যেন ঘুম থেকে জাগায়, বলে, মুআবিয়া উঠো, তাহাজ্জুদের টাইম হয়ে গেছে। বলে, কে তুমি? কেন আমাকে তাহাজ্জুদের সময় জাগাও? বলে, আমি শয়তান, তাহাজ্জুদ পড়ার জন্য আপনাকে জাগাই। মুআবিয়া বলেন, শয়তান তোমার কাজ তো নামাজ থেকে দূরে রাখা, নামাজের জন্য জাগানো নয়, তারপরে কেন জাগাও? শয়তান জবাব দেয়, মুআবিয়া, গত রাত্রে তোমার মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়েছিলাম আর তুমি ঘুমায় গিয়েছিলা, তাহাজ্জুদ কাজা। ফলে তুমি সকাল বেলায় আল্লাহর কাছে এত কান্না করেছো, এত ইস্তিগফার করেছো, তাহাজ্জুদ কাজা হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছে তোমার উপরে। সারা জিন্দেগি তাহাজ্জুদ পড়ে যে মর্যাদা কামাই করেছিলা, যে মর্যাদা অর্জন করেছিলা, আল্লাহ রাব্বুল আলামিন এই তাহাজ্জুদ একদিন কাজা করে তওবা করার কারণে, ইস্তিগফার করার কারণে, মনের ভিতরে কষ্ট লাগার কারণে আল্লাহ তোমাকে সারা জিন্দেগির তাহাজ্জুদের চেয়ে বেশি নেকি দান করে দিয়েছে। এজন্য জাগায় আজকে আবার তাহাজ্জুদ কাজা করবা, আল্লাহর কাছে কাঁদবা, তো আল্লাহ আবার বেশি দিবে। তো এটার প্রয়োজন নাই, উঠো, একক তো বড়, একক তোই কামাই করবে। তো চিন্তা করেন, সাহাবী কাঁদে, তাহাজ্জুদ কাজা হয়েছে এজন্য, আর আমার আপনার ফরজ ছুটে যায়, আমি আপনি ফরজ ছেড়ে দেই। অথচ নামাজের বিধান, একটা মানুষ যদি আটলান্টিক মহাসাগরে পড়ে যায়, বাঁচার কোনো সম্ভাবনা নাই, কোনো নৌকা নাই, সেবোট নাই, এরকম বাঁচানোর মতো কোনো মাঝি নাই, সে জানে এখন আবার নিশ্চিত মৃত্যু হবে। ওই অবস্থায় তাকে নামাজ ইশারার মাধ্যমে সাঁতাররত অবস্থায় যদি বুঝে নামাজের টাইম চলতেছে, ওই জায়গায় নামাজ পড়তে হবে, সেখানে নামাজ মাফ নাই। কঠিন বিধান। বিশ্বনবী বলেন, ইয়াকুলু আরাইতুম লাউ আন্না নাহরাম বিবাবি আহাদিকুম
ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত হাল বাকিয়া মিন দারনিহি শাইউন। আল্লাহর নবী বলেন তোমাদের কারো ঘরের সামনে যদি একটা ঝর্ণা থাকে অথবা পুকুর থাকে অথবা এরকম ভাবে নদী থাকে আর সে যদি প্রতিদিন 5 বার করে গোসল করে, সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী বলেন তার শরীরে কোনো ধরনের ময়লা থাকবে কিনা? সাহাবায়ে কেরাম বলেন ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন ইয়া রাসূলুল্লাহ, না তাদের শরীরে কোনো ধরনের ময়লা থাকবে না। আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজ যদি কোনো আল্লাহর বান্দা ঠিকভাবে আদায় করে 5 বার গোসল করলে যেমন শরীরে ময়লা থাকবে না, ওই বান্দাগুলো ওই 5 বার গোসল করলে যেমন ময়লা থাকে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে তার শরীরে কোনো ধরনের ময়লা থাকবে না। এত দামি আমল। আমি আজকের মাহফিল থেকে একটু হাত দেখতে চাই, হাতগুলো ওঠানোর আগে আরেকটা ওয়াদা নিতে চাই, আরেকটা হাদিস শোনাইতে চাই। বুখারী মুসলিম সমস্ত হাদিসের কিতাবের হাদিস। আল্লাহর নবী বলেন যারা ওয়াদা করে ওয়াদার খেলাপ করে এরা মুনাফিক। মুনাফিকের 1 নাম্বার গুণ ওয়াদা করে খেলাপ করা। আমি চাই না আল্লাহর রাস্তে বলি এমন হাত উঠাবেন না যে হাত আমাকে দেখানোর জন্য উঠাবেন, পরবর্তীতে খবর থাকবে না। নামাজ পড়বেন না এমন হাত আমি দেখতে চাই না। শুধুমাত্র যারা পারবেন মন থেকে বলবেন, আল্লাহর কাছে হাত উঠাইয়া ওয়াদা করবেন জিন্দেগীর কোনোদিন 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেব না। এই ওয়াদাটা কারা কারা আল্লাহকে দিতে পারবে? হাত উঠাইয়া দেন। বুঝেন নাই মনে হয় আমার হাদিস, আমার হাদিস মনে হয় বুঝেন নাই। আগে শর্ত কি দিছে? হাত উঠায় রাখেন। ওয়াদা খেলাপ করা কার গুণ? মাহফিল কি মুনাফিক বানানোর জন্য না মুমিন বানানোর জন্য? তাহলে যারা পারবেন না নামাজ পড়তে শুধু শুধু মিথ্যা ওয়াদা দিয়ে কোনো লাভ নাই, নামায় ফেলান। যারা পারবেন না নামাজ পড়তে তারা হাত নামায় ফেলান। ইমাম সাহেব যিনি আছেন দেখে রাখেন, কালকের থেকে যেগুলো নামাজ পড়বে না মুনাফিক বলে ডাক দিবেন। আমি তো আগে শর্ত দিচ্ছি, আগে শর্ত দিচ্ছি, এখনো সময় আছে, আপনার সুযোগ আছে। যদি নামাজ না পড়তে পারেন হাত নামান, না পড়তে পারলে হাত নামান। ইমাম সাহেব কিন্তু দেখাই দিচ্ছি আমি, মুনাফিক বলে ডাক দিবেন। কারণ আপনি তো, আমি তো বলে দিচ্ছি আগে, ওয়াদা খেলাপ করা মুনাফিকের কাজ। মানে সবাই নামাজি হয়ে যাবেন রব্বুল আলামিন। আল্লাহ হাতগুলো একটু তাকিয়ে দেখুন, মালিক তোমার বান্দারা তোমার কাছে ওয়াদা করতেছে নামাজ আর ছাড়বে না। তোমার নবী বলেছেন আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা সালাতু। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যার নামাজের হিসাব সহজ হয়ে যাবে সে সফল মুমিন হয়ে যাবে, তার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আল্লাহ এদেরকে সফল নামাজি বানাইয়া এদেরকে তুমি জান্নাতের মালিক বানায় দাও। তাহলে এখন কি আয়াতুল কুরসি পড়তে আর সমস্যা আছে? সবাই তো এখন নামাজি, কি বলেন? অনেকের মুখস্থ নেই। ইমাম সাহেবকে 500 টাকা হাদিয়া দিবেন, দিয়ে আয়াতুল কুরসি মুখস্থ করতে। দুনিয়ার জন্য তো হাজার হাজার টাকা খরচ করতে হবে। 500 টাকায় যদি ইমাম সাহেব না পড়ায় 1000 দিবেন, 1000 যদি রাজি না হয় 2000 দিবেন। তারপরে আয়াতুল কুরসি শিখবেন। এরপরে প্রত্যেক নামাজের পরে পড়া হয় তো এই আমলগুলো অনেকে করে। ইমাম সাহেব বলছে ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ পড়াবেন না। আপনি ফি সাবিলিল্লাহ কেন পড়াবেন? দুনিয়ার গান শিখতে 1000 টাকা খরচ করে, দুনিয়ার ইংলিশ শিখতে 1000 টাকা খরচ করে, বাংলা ইংরেজি শিখতে 1000 টাকা খরচ করে। কোন ইমাম সাহেবের উচিত নয় কোরআন ফ্রিতে তাদেরকে শেখানো? আজকে কোরআন ফ্রি থাকার কারণে এটার মূল্য আমাদের কাছে নাই। সবথেকে বেশি টাকা দিয়ে কোরআন শেখাচ্ছে। মাঝে মাঝে এসে বলে হুজুর আগের যুগে মানুষ তো টাকা নিত না। তো আগের যুগে তো এরকম গান শিখতো না টাকা দিয়ে। আগের যুগে তো এরকম টাকা খারাপ পথে ব্যয় করতো না। তো আগের যুগের মানুষের মতো তুমি হয়ে যাও। কোরআন শিখতে আসলে আজীব লাগে। মাদ্রাসায় আয়েশা বলে আরেকটা ছেলেটা ঠিকই ভার্সিটিতে পড়ে, ঠিকই কলেজে 1000 টাকা দিচ্ছে কোচিং করাচ্ছে। মাদ্রাসায় আসলে বলে হুজুর বোর্ডিং এর টাকাটা একটু কমায় দেওয়া যায়? হুজুর আপনি একটু সুপারিশ করে দিলে তো 500 টাকা কমে যাবে। এরকম করে, অথচ বাড়িওয়ালা টাকা আছে। মানে মাদ্রাসায় আসলে বলে, কোরআন শিখতে আসলে বলে আর টাকা খরচ করতে রাজি না। অথচ দুনিয়ার শিক্ষার জন্য হাজার হাজার টাকা খরচ করে। এক সময় ওই সন্তানটা যাকে দুনিয়ার সব দিয়ে শিখেছে,
এবার লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা গিয়ে সেটেল হয়ে আর দেশে আসে না। বাবা বিছানায় পড়ে পড়ে কাঁদে, ওষুধের টাকা নেই। এমনকি মৃত্যুর সময় যখন ফোন দেয় বলে আমার তো ভিসা হবে না, ঝামেলা, আমি আসতে পারবো না, কবর দিয়ে দাও। যদি আসেও, এমন সন্তান যদি আসেও, জানাজায় দাঁড়াইয়ে বলে ইমাম সাহেব আপনি একটু জানাজার নিয়মটা বলেন, কিভাবে জানাজাটা পড়বে একটু নিয়মটা বলে দেন। বলে কিনা? কেমন সন্তান আপনি রেখে গেলেন, যে সন্তান আপনার লাশ সামনে নিয়ে ইমাম সাহেবের কাছে জানাজা শিখে তারপরে জানাজা পড়বে, অথবা সে আসে কোরআন শিখাইছেন, দিন শিখাইছেন, যার জন্য টাকা খরচ করতে হয়নি। ওই সন্তানটা সারা বাংলার জমিন করলেও একটা সন্তান খুঁজে পাবেন না 3000, 5000, 10,000 টাকা বেতন পায়, এরপরও তার মা বাবার মুখে খাবার দেয় নাই, ওষুধ দেয় নাই, এমনকি মা বাবার সেবা করে নাই। সারা বাংলার জমিন গুললে একটা দৃষ্টান্ত আমাকে দেখাতে পারবেন? আমি আপনাদেরকে দেখাতে পারব। পত্রিকা খুললে এমন নিউজ আমরা পেয়েছি, 6টা সন্তান, ওসি, ডিসি, তারপরে মা ভিক্ষার থালি নিয়ে, এরকম দৃষ্টান্ত আছে পত্রিকায়, এরকম নিউজ পাওয়া যায়। বৃদ্ধাশ্রমে কোন হুজুরের মা খুঁজে পাবেন না। আপনার মতো এরকম কোটিপতিদের মা বাবাই থাকে, বড় বড় অফিসারের মা বাবা থাকে, খবর নেন। অথচ ওই মা, ওই বাবা জিন্দেগির কষ্টের টাকা দুর্নীতি করছে, ঘুষ খাইছে, ওই টাকাগুলো সন্তানের পিছনে খরচ করেছে, তার জন্য সে অপরাধী হয়েছে। এরপরে বৃদ্ধ বয়সে আর কিছুই পায় না তার। তো এর জন্য কোরআন শিখাবেন, কোরআন শিখবেন, এর জন্য যত বেশি টাকা খরচ করবেন, এখানে কোনো কিপটামি করবেন। এর জন্য কোন কথা থেকে এটা বললাম? আয়াতুল কুরসি। তো এটা ইমাম সাহেব থেকে শিখবেন। হ্যাঁ, ইমাম সাহেব বিনা পয়সা শিখাবে, ইমাম সাহেব নিয়ত তো ঠিক আছে। আপনি বিনা পয়সা কেন শিখবেন? আপনি বিনা পয়সা কেন শিখবেন? ইমাম সাহেবের নিয়তে কোনো ঝামেলা নাই, বিনা পয়সা শিখাবে। তাই জন্য এটা শিখবেন, আমল করবেন। কারণ এটা রাসূল বলেন, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুতা। ওই লোকটা জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা নাই, শুধুমাত্র একটা বাধা, সে মৃত্যুবরণ করবে আর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। অনেকে এখন বলে হুজুর, তো যারা দুর্নীতি করবে, ঘুষ খাবে, মদ খাবে, জুয়া খেলবে, ওরাও আয়াতুল কুরসি বলে জান্নাতে চলে যাবে। কি বলেন, এই প্রশ্ন জাগে নাই? প্রথম শর্ত হচ্ছে নামাজের পরে পড়বে। যে লোকটা নামাজ পড়ে ওই লোক কখনো ঘুষ খেতে পারে না, ওই লোক কখনো দুর্নীতি করতে পারে না, ওই লোক কখনো কেসির সাথে জড়িত হতে পারে না, ওই লোক কখনো মানুষের উপরে জুলুম করতে পারে না, ওই লোক কখনো মিথ্যা বলতে পারে না, ওই লোক কখনো এরকম ভাবে মানুষের উপর অন্যায় করতে পারে না। যদি করে ওই লোকটার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। কুরআনুল কারীম আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সমস্ত গর্হিত কাজ থেকে তোমাকে বিরত রাখবে। তুমি নামাজ পড়ো, সুদ খাও, তুমি নামাজ পড়ো, ঘুষ খাও, তুমি নামাজ পড়ো, মানুষের উপরে জুলুম করো, তুমি নামাজ পড়ো, মানুষের উপরে জুলুমের বিচার করো, মনে রাখতে হবে এরকম নামাজ আরো 1000 বছর যদি পড়ো, তোমার এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজি ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, জান্নাতে যেতে কোনো বাধা নেই। তো যে ব্যক্তিটা নামাজি হয় না, তো আয়াতুল কুরসি বলে কি লাভ? তো এত দামি আয়াত, আর অনেক ফজিলত আছে, সময় যদি পাই পরে বলবো, তাহলে নয়তো আপনাদেরকে আমি তাফসীর শোনাতে পারবো না। তো আমরা একটু এই আয়াতুল কুরসিটা কেন এত দাম, এই দামটার কারণটা কি, আমরা এটার একটু তাফসীর শুনতে চাই। এই আয়াতটার এই দাম হওয়ার মূল কারণ হচ্ছে আয়াতের মধ্যে আল্লাহ পাকের পরিচয় তুলে ধরা হয়েছে। একটা দুইটা নয়, আল্লাহর 10টা কোয়ালিটি, 10টা গুণ এই আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন, যে 10টা গুণ পৃথিবীর আর ওই সত্তাটা খোদা হতে পারে, আর এই 10টা গুণের একটাও যদি না থাকে, ওই সত্তা কখনো মানুষের খোদা হতে পারে না, মানুষের সিজদা পাওয়ার যোগ্য হতে পারে না। এমন 10টা গুণ আল্লাহ নিজে তার পরিচয় দিচ্ছেন। আল্লাহর এই পরিচয় সম্পূর্ণ আয়াত, নিজের পরিচয় যেহেতু আছে এত সুন্দরভাবে আর কোন আয়াতে আল্লাহ তার পরিচয় বলেন নাই, যার কারণে এই আয়াতটা আল্লাহর কাছে সবথেকে দাম।
চলেন আমরা আল্লাহর পরিচয় জানি। এক নম্বর আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর এক নম্বর পরিচয়, আমি একক, আমি ব্যতীত আর কোনো ইলাহ নাই, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই। আমাদের রব, আমাদের মালিক একমাত্র ইলাহ, তিনি হচ্ছে আল্লাহ। আল্লাহর এক নম্বর পরিচয় যে তিনি একক। এই গুণ পৃথিবীর আর কারো মধ্যে নেই। শুধু পৃথিবী না, আল্লাহর কোন সৃষ্টি জগতের মধ্যে নেই। আল্লাহ একক, এই গুণ আল্লাহর কোন সৃষ্টির মধ্যে নেই। কেন নাই? কেন নাই? বলে দুইজন কখনো ক্ষুধা হতে পারে না। ক্ষুধা যিনি হবে তিনি একক হবে। কেন হতে পারে না? কেন হতে পারে না? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিনের মধ্যে যদি আল্লাহ ছাড়া আরেকজন ইলাহ থাকতো, আরেকজন রব থাকতো, তাইলে আসমান জমিন এই যে তোমরা দেখতে পাও সুন্দরভাবে টিকে আছে, আসমান জমিন কোনোটাই সুন্দরভাবে টিকে থাকতো না। এই সব কিছু ধ্বংস হয়ে যেত, সব ধ্বংস। আরেকজন খোদা থাকতো। আমরা দেখি না মাঝে মাঝে এলাকায় নেতা নেতা ঝামেলা, এক এলাকায় দুই নেতা থাকতে পারে না। তো এই জন্য আল্লাহ যদি দুইজন হইত, একজন বলতো আজকে বৃষ্টি, আরেকজন বলতো আজকে হবে, দুইজনে ঝগড়া লাগতো, আসমান আসমানের শৃঙ্খলা ঠিক থাকতো। এই জন্য আল্লাহ বলেন খোদা যে হবে তিনি একক। কোরআনুল কারীম আল্লাহ বলেন, ও নবী আপনি বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে তিনি জন্ম দেন নাই, কারো থেকে তিনি জন্মগ্রহণ করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আর কেউ না। আল্লাহর পরিচয়। নাস্তিকেরা এই কথাটাই মানে না। তারা তো সরাসরি আল্লাহকেই অস্বীকার করে। তারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। এমন নাস্তিক আমাদের সমাজে অভাব নেই। বই মেলাতে যাবেন, ওদের যে কি এক সমস্যা, আমাদের হুজুরা দুই একটা বই লিখছে, এদের জ্বালা পোড়ায় আর থাকতে পারতেছে না। তো এই জন্য নাস্তিকেরা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যুগে উমাইয়া খলিফা তখন মাহদি, তো তার কাছে এরকম এক নাস্তিক গিয়ে বলে আল্লাহ বলতে কিছু নেই, যদি দলিল দেওয়া আছে কিনা। আমি চ্যালেঞ্জ করলাম, সে বলে আমি চ্যালেঞ্জ করলাম আল্লাহ বলতে কিছু নেই। উমাইয়া খলিফা বলেন আল্লাহ একজন আছে, তার প্রমাণ আমি তোমাকে দেব। তোমার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। এবার ইমামে আজমের কাছে সংবাদ পাঠাইলো, আরে আবু হানিফা, তুমি ছাড়া ওই নাস্তিকের জবাব কেউ দিতে পারবে না, তাড়াতাড়ি আসো। ওই নাস্তিক চ্যালেঞ্জ করেছে আল্লাহ বলতে কিছু নাই, এই কথাটার প্রমাণ তোমাকে দিতে হবে। ইমামে আজম বলেন যাও, আমি তার প্রমাণ দেব, দলিল প্রমাণ নিয়ে আমি আসতেছি, তুমি যাও। সে চলে এসেছে, অপেক্ষা করা হচ্ছে ইমামে আজম কখন আসবে। অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে রাত্র হয়ে গেছে, তখন ইমাম আবু হানিফা আসতেছেন না। রাতের গভীরে হঠাৎ করে চলে এসেছেন। ওই সময় নাস্তিক দাঁড়ায় বলে তোমার সাথে কি কথা বলবো, তুমি তো কথারই ঠিক নাই, এতটা বাজে আসবা, দেরি করে আসলা। ইমামে আজম বলে আমার থেকে তো শুনবা, কেন আমি দেরি করলে আসলাম, এই কথাটা তো আমার থেকে শুনবা। ইমামে আজম বলেন এর কারণটা তো আমাকে জিজ্ঞাসা করবা। কই কি কারণে তুমি দেরি করলা? আমি আমার বাড়িটা দজলা নদীর ওই পারে, আমি যখন নদীর পারে আসলাম, এসে দেখি নদীর মধ্যে কোনো নৌকা নাই, দাঁড়ায় আসি। হঠাৎ করে নদীর মাছ থেকে কিছু কাঠ, কিছু এরকম আলকাতরা, কিছু পেরেক উঠে নিজে নিজে একটা নৌকা তৈরি হলো। নৌকা তৈরি হওয়ার পরে
কে নৌকার মাঝি হবে, আমায় কে পার করে দেবে? কোনো মাঝি নাই। হঠাৎ করে নৌকাটা কিনারায় চলে আসলো, আমি নৌকার মধ্যে চড়ে বসলাম, নৌকা আমাকে নদীর এপারে পার করে দিল। এ তো কিছু ঘটতে যাইয়া আমার দেরি হয়ে গেল আসতে। নাস্তিক এবার উচ্চ স্বরে বলে, আমি মনে করেছিলাম তুমি একজন জ্ঞানী ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি, কিন্তু তোমার কথা শুনে মনে হয় তুমি একটা শিশু বাচ্চার চেয়েও তোমার মেধা কম, বুদ্ধি কম। এই কথাটা তো একটা শিশু বাচ্চাও বিশ্বাস করবে না। এটা কি বিশ্বাসের কথা? একটা নৌকা এমনিতে তৈরি হচ্ছে, কি বলেন আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এটা বিশ্বাসের কথা না। তো নাস্তিক বলে এটা তো শিশু বাচ্চাও বিশ্বাস করে। মনে করেছিলাম তুমি বুদ্ধিমান, দামি লোক, এখন দেখি ওই বুদ্ধিটাও তোমার নাই। ইমামে আজম জবাব দেন, ওরে নাস্তিক, এই সাধারণ একটা নৌকা যদি কোনো মিস্ত্রি ছাড়া তৈরি হতে না পারে, ওই নৌকা যদি মাঝি ছাড়া চলতে না পারে, তাইলে শুনো, ওই যে আসমান দাঁড়ায় আছে, জমিন দাঁড়ায় আছে, সবকিছু যার যার জায়গায় চলতেছে, এত বিশাল আসমানের কোন একজন মাঝি আছে, ওই জমিনের একজন মাঝি আছে, পাহাড়ের একজন মাঝি আছে, ওই নদী নালা সবকিছুর একজন মালিক আছে। ওই মালিকের নাম কি একটু আওয়াজ করে জানতে চাই? আরো আওয়াজ করে বলেন, ওই মালিকের নাম কি? ওই মালিকের নাম আল্লাহ। ইমাম আজম বলে, একটা নৌকা সাধারণ মাঝি ছাড়া যদি চলতে না পারে, ওইটার জন্য যদি মিস্ত্রি লাগে, একটা শিশু বাচ্চা যদি বিশ্বাস না করে, তাইলে বিশাল আসমানের একজন মাঝি আছে, আর ওই মাঝিটাই হলো আমার আল্লাহ। নাস্তিক চুপ হয়ে গেছে। তুমি সব বলতে পারো, যেটা দেখি না মানবো কেন? নাস্তিকের আপনাকে এইভাবে যুক্তি দেয়, যেটা দেখি না মানবো কেন? তুমি তো কত কিছুই দেখো না, তুমি মানো। বাতাস তুমি দেখো না, মানতেছো। তোমার মায়ের ঘরে তোমার জন্ম হয়েছে, তুমি দেখো নাই, তারপরে তুমি মানতেছো তোমার মা, তোমার বাবাকে তুমি বাবা বলে স্বীকার করতেছো। যেটা দেখো না এটা যদি বিশ্বাস করো না, তাইলে তুমি তোমার বাবাকে বিশ্বাস করার অধিকার তোমার নাই। তুমি বুঝলা কেমনে তোমার মার ওইটা তোমার তোমার বাবা? দেখো নাই তুমি। তো এগুলো অনেক কিছু আমরা মানি যেটা দেখি না। আল্লাহর ক্ষেত্রে আসলে বলে আল্লাহ বলতে কিছু, তো আল্লাহর পরিচয় আল্লাহ নিজে দিচ্ছেন। আল্লাহ বলেন, আমি একজন আছি এবং তিনি একক, তার কোনো শরীক নাই। এক নাম্বার গুণ আল্লাহ। দুই নাম্বার গুণ আল্লাহ বলেন আল হাই, আল্লাহ তাআলা চিরঞ্জীব, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একজনই সত্তা, তিনি চিরঞ্জীব। তিনি চিরঞ্জীব, চিরঞ্জীব বলতে আর কিছু নাই। কেউ পৃথিবীতে চিরস্থায়ী হতে পারে নাই। নমরুদ নিজেকে খোদা দাবি করেছে, 400 বছর ক্ষমতার মধ্যে ছিল, এরপরে নিজেকে খোদা দাবি করেছে। ওই নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মশা দিয়ে ধ্বংস করে দিয়েছে। ফেরাউন এত ক্ষমতাধর, এত ক্ষমতাধর, এরপরও থাকতে পারে নাই, আল্লাহ সাগরের মধ্যে ডুবাইয়া মেরে ফেলেছে। এরকম যারাই নিজেকে খোদা দাবি করেছে সবাই পৃথিবী থেকে চলে গেছে। এজন্য খোদা যিনি হবেন, আল্লাহ বলেন তার গুণ হবে, তিনি হবেন চিরঞ্জীব। আল্লাহর গুণ চিরঞ্জীব। দ্বিতীয় এরকম আর কোন সত্তা নেই, আর কেউ নেই। কেউ চিরঞ্জীব হতে পারে না। হিন্দুরা মূর্তির পূজা করে, হাত দিয়ে মূর্তি বানায় আবার ভেঙে ফেলে, তার মানে মূর্তিটা চিরঞ্জীব নয়। এমনকি আজরাইল যে মানুষের রূহ কবজ করে, এক সময় সবার রূহ কবজ করা যখন শেষ, আল্লাহ বলবে আজরাইল আর কেউ বাকি আছে কিনা? বলবে আল্লাহ না, আর কেউ বাকি নাই। আল্লাহ বলবেন দেখো আর কেউ আছে কিনা? বলবে আল্লাহ নাই। আল্লাহ বলবেন দেখো আর কেউ আছে কিনা? বলবে আল্লাহ একমাত্র আমি আর আপনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ বলবো আজরাইল তুমিও থাকতে পারবা না আজকের এই দিনে, তুমি আজরাইলের আজরাইল আমি আল্লাহ, তোমার জন্য মালাকুল মউত আমি আল্লাহ। আল্লাহ কোন শব্দ দ্বারা ওই আজরাইলকেও মেরে ফেলবেন? তার মানে আল্লাহ স্যার, আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর সত্তা ছাড়া এই আসমান জমিনের মধ্যে আর কিছুই বাকি থাকবে না। আল্লাহর দুই নাম্বার আল হাই, তিনি চিরঞ্জীব, যার কোনো মৃত্যু নাই, যার কোনো শেষ নেই। তিন নাম্বার আল কাইয়ুম, আল্লাহর তিন নাম্বার গুণ হচ্ছে কাইয়ুম। কাইয়ুমের অনেকগুলো অর্থ,
সহজ অর্থ হলো তিনি সবাইকে নিয়ন্ত্রণ করেন, কেউ আল্লাহকে নিয়ন্ত্রণ করে না, সবাইকে আল্লাহ নিয়ন্ত্রণ করেন। সবাই আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। দুনিয়ার সবাই মিলে যদি একদিনও আল্লাহকে সেজদা না দেয়, একদিনও যদি আল্লাহর গোলামি না করে, আল্লাহ তাআলার কিছু আসে যায় না। সবাই যদি আল্লাহর কোনো ইবাদত না করে, তারপর আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহ যে কাইয়ুম, কারো কোনো কিছুর মুখাপেক্ষী আল্লাহ নয়। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী। 3 নম্বর গুণ আল্লাহ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আমরা আল্লাহর মুখাপেক্ষী। কেউ যদি আমরা ইবাদত নাও করি, একদিনও না করি, আল্লাহর কোনো ক্ষতি হবে না। আবার সবাই মিলে ইবাদত করতেছে, আল্লাহর কোনো লাভ নেই। আমার লাভের জন্য আমি ইবাদত, তাও আমার ইবাদত দিয়ে আমি জান্নাত পাবো, আমার ইবাদত দ্বারা আমি জান্নাত পাবো না। আল্লাহর দয়া, আল্লাহর মায়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা যার উপরে দয়া করবেন সেই জান্নাতে যেতে পারবে। আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আমল দ্বারা জান্নাতে যেতে পারবেন না? আল্লাহর নবী বলেন, না না, আমার আমল দ্বারা আমি জান্নাতে যেতে পারবো না। যদি আল্লাহর দয়া মায়া না হয়, আমিও জান্নাতে যেতে পারবো না। বনি ইসরাইলের এক লোক 1000 বছর এরকম ইবাদত করেছে, মনের ভিতরে অহংকার, আমি এত বছর আল্লাহর গোলামি করলাম, তাহলে আমার জন্যই মনে হয় জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন এবার জান্নাতের মধ্যে ওই লোকটাকে, যখন তার ভিতরে এই মনোভাব, তার আমল দ্বারা জান্নাতে যেতে চায়, আল্লাহ বলে, ফেরেশতারা ওই লোকটাকে জাহান্নামের পাশ দিয়ে ঘোরাও। জাহান্নামের পাশে যখন নেওয়া হয়েছে, জাহান্নামের আগুনের উত্তাপ তার কলিজার ভিতর পর্যন্ত শুকিয়ে দিয়েছে। এবার সে পিপাসার্ত হইয়া পানি চায়। ফেরেশতাকে বলে, 1 গ্লাস পানি দিবা। ফেরেশতা বলে, কি দিবা বিনিময়ে? তোমার জিন্দেগীর অর্ধেক আমল আমাকে দিবা, এর বিনিময়ে আমি তোমাকে 1 গ্লাস পানি দেব। লোকটার যেহেতু পিপাসা, রাজি হয়ে যায় জিন্দেগীর আমল অর্ধেক দিয়া। এরপরে ওই পানি পান করে, পিপাসা নিবারণ হয় না, আবার আরেক গ্লাস পানি চায়। ফেরেশতা বলে, জিন্দেগীর বাকি আমল আমাকে দিবা। তারপরে আরেক গ্লাস পানি, সমস্ত আমলগুলো দিয়ে 2 গ্লাস পানি পান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করেন, বান্দা এবার বলো তুমি কিভাবে জান্নাতে যাইবা? বান্দা বুঝে ফেলেছে আমার আমল দ্বারা জান্নাতে যেতে পারবো না, কারণ জান্নাত এত বিশাল, এত বিশাল, এত দামি জান্নাত, কেউ আমল দ্বারা জান্নাতের বিনিময় হবে না। আমার আপনার ঠুটা পাটা আমল কখনো জান্নাতে যাওয়ার উপযুক্ত হতে পারে না। বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন, জান্নাত এত দামি, এত দামি, ওই জান্নাতের মধ্যে যে হুর থাকবে, হুরের যে ওড়না থাকবে, ওই ওড়নাটার এত দাম, আল্লাহর নবী বলেন 7 আসমান 7 জমিন বিক্রি করে দিল, ওই হুরের ওড়নার দাম দেওয়া যাবে না। এত দামি জান্নাত, ওই জান্নাতটা আমল দিয়ে পাওয়া যাবে, এই আমল দ্বারা। তো ওই বান্দা বুঝে ফেলবে যে আজকের এই দিনে আমল দ্বারা সম্ভব না, আমার কাছে আল্লাহর দয়া একমাত্র জান্নাতে দিতে পারে। তো আল্লাহ বলেন, আমার গুণ, আমি কারো মুখাপেক্ষী নই, কারো মুখাপেক্ষী নয়। তোমরা আমার ইবাদত একদিনও করো না, আমি আল্লাহর কিছু আসে যায় না। সবাই মিলে একদিনও করবা না, আমি আল্লাহর কোনো লাভ নাই। সবাই করলেও লাভ নাই, না করলেও আমি আল্লাহর কোনো ক্ষতি নাই। তোমার জন্য তুমি করবা, কারণ তুমি যে আমার মুখাপেক্ষী, আমি দিলেই তুমি পাইবা, না দিলে তুমি পাইবা না। আল্লাহ বলে, এই গুণটা পৃথিবীর আর কারো মধ্যে নাই, যার মধ্যে আছে তার নাম কি? সবাই বলেন, তার নাম কি? তার নাম হচ্ছে আল্লাহ। এটা হচ্ছে আল্লাহর 3 নম্বর গুণ। 4 নম্বর গুণ আল্লাহ বলেন, লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলে, আল্লাহর 4 নম্বর গুণ, তিনি কখনো ঘুমান না, তার কখনো ঘুম আসে না, তন্দ্রাও আসে না। এই 2টা গুণ একমাত্র আল্লাহর আছে। আল্লাহ কখনো ঘুমান না, যার কোনো তন্দ্রা নাই, ঘুম নাই, আর কোন সত্তার মধ্যে গুণ নাই। আল্লাহ তাআলা ঘুমান না, আল্লাহর ঘুমের ভাবও আসে না। পয়গম্বর মুসা আল্লাহকে জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা, আল্লাহকে জিজ্ঞাসা করবা কেন আল্লাহ তাআলা ঘুমায় না, কারণটা কি? আল্লাহ বলে, ফেরেশতারা শোনো, আমার নবী মুসাকে 3 রাত পর্যন্ত ঘুমাইতে দিবা না,
তিন রাত জায়গায় রাখবা, এরপরে একটা গ্লাস তার হাতে ধরায়া দাও। তিন রাত মূসাকে জায়গায় রেখে তার হাতে দুইটা গ্লাস ধরে দেওয়া হলো, আর বলা হলো দুইটা গ্লাস নিয়ে দাঁড়ায় থাকবা, সাবধান গ্লাস যেন না পড়ে। মূসা তো 3 দিন ঘুমান নাই, চোখের মধ্যে প্রচন্ড ঘুম, এভাবে গ্লাসগুলো নিয়ে ঘুমায়, জিমায়, হঠাৎ পড়ে যায়, আবার ধরে, এভাবে করতে করতে হঠাৎ করে একটা গ্লাস হাত থেকে পড়ে ওই গ্লাসটা ভেঙে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা কি ব্যাপার, সামান্য সময় একটু ঘুমাইলা, একটু তন্দ্রা আসলো, একটা গ্লাস রক্ষা করতে পারলা না। ওরে মূসা, আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই, এই যে বিশাল আসমান, বিশাল জমিন এবং এই তোমাদের যত সৃষ্টি, তোমরা মানুষ, এই সবার চাহিদাকে পূরণ করবে, ওদেরকে কে দেখবে, কে আগলে রাখবে? এই কারণে আমি আল্লাহ ঘুমাই না, এই কারণে ঘুমাই না। মূসা একটা গ্লাস রাখতে পারো, একটু তন্দ্রা, একটু ঘুম, একটু ঘুম, একটা গ্লাস শেষ। একটু ঘুম একটা এরকম হাজারো মানুষের জীবন নিয়ে নিতে পারে। একটা বিমানের পাইলট যদি 1 মিনিট ঘুমায় কি হালত হবে? ট্রেনের ড্রাইভার যদি 1 মিনিট ঘুমায়। গত বছর আমি একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম, ড্রাইভার বেশি না, মনে হয় 2-3 সেকেন্ড ঘুমাইছে। 2-3 সেকেন্ডের ভিতরে গাড়িটা 3টা পিলার ভেঙে নিচের খাদে পড়ে, গাড়ি উল্টে, তারপরে একটা দেয়ালে গিয়ে ঠিকে গাড়ি একদম গোলা হয়ে গেছে। তো আল্লাহ তাআলা, আমরা ওই গাড়ির ভিতরে 5 জন ছিলাম, কারো কোনো ক্ষতি হয়নি। তো 1 সেকেন্ড ঘুম। তা আমি, সে যখন গাড়িটা ছেড়ে দিছে, আমি তো সামনে বসে, আমি থাবা দিয়ে হাতে ধরে নিয়েছি। তো তার হাতে না ধরে যে স্টিয়ারিং এ ধরতাম, তাও হয়তো একটু এদিক সেদিক হইতে পারে। ধরতে ধরতে এসে রাস্তা, চিকন রাস্তা, মাওয়ার ওই পারে, খুলনা বরিশাল থেকে মাহফিল করে আসতেছিলাম। তো দেখেন, তো বললাম কি হইল? কয় আমি হঠাৎ চোখে কি গুলা দেখলাম, মানে একটু ঘুমাইছে, একটু তন্দ্রা এসে গেছে। এই একটু তন্দ্রা পুরা, তার এই গাড়িটা ঠিক করতে 2 লক্ষ টাকা খরচ, পুরা ভেঙে গেছে। তো চিন্তা করেন, সামান্য সময়ের ঘুম কত মানুষের জীবন কেড়ে নিতে পারে। তো এই আসমানের মালিক শুধু 1জন 2জন নয়, শুধু এই মানুষ নয়, জিন, সমস্ত মাখলুকাতের দেখাশোনা যিনি করেন, ওই আল্লাহ যদি ঘুমায় যায়, তাহলে আসমান ঠিক থাকবে না, জমিন ঠিক থাকবে না, কোন মাখলুকাত ঠিক থাকবে না। আল্লাহ যেন বুঝাইলেন, ও বান্দা, তোমার চাহিদাগুলো পূরণ করার জন্যই আমি আল্লাহ ঘুমাই না। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে বিপদে পড়ে গেছে, রাতের গভীরে 12টা বাজে চেয়ারম্যান সাহেবের কাছে গেলাম। চেয়ারম্যান সাহেব বলবে, সকাল বেলা এসো, এত রাত্রে কেন আসলা, ঘুমের মধ্যে কেন ডিস্টার্ব করলা? থানায় যাবেন, ওসি বলবে দিনের বেলা আসবা। কোর্টে যাবেন, জজ বললে দিনের বেলা আসবা। শুক্র শনি অফিস বন্ধ, আসবা না। এভাবে তোমাকে তাড়ায় দেবে। আল্লাহ যেন বুঝাইলেন, ও বান্দা, আমি জানি তোমার যে কোনো সময় আমার প্রয়োজন হতে পারে। তোমার অসুস্থ হয়ে গেছে, সন্তান দরকার, রিজিক দরকার, তুমি অভাবী, ঋণগ্রস্ত, তোমার প্রয়োজন, আমি আল্লাহকে এখন ডাকবা। আর যদি ওই দুনিয়ার মানুষের মতো আমি আল্লাহ তোমাকে ফিরিয়ে দিই, আমি আল্লাহ যদি ঘুমায় যাই, তাইলে তো আমি খোদা হলাম না, আমি মালিক হতে পারলাম না। ওরে বান্দা, রাতের গভীরে 1টা 2টা 3টা যখনই আমি আল্লাহকে ডাকবা, আমি আল্লাহ কিন্তু ঘুমাই না। ডাকতে দেরি হবে, তুমি বান্দার চাহিদা পূরণ করতে আমি আল্লাহ 1টা সেকেন্ড দেরি করব না, এজন্য ঘুমাই না, তোমার চাহিদাগুলো পূরণ করার জন্য। আমি চাই তুমি আমার কাছে চাও, মাজারে বাবার কাছে দৌড়াইও না। সন্তান লাগবে, আমি আল্লাহর কাছে চাও। তোমার অভাব, আমি আল্লাহর কাছে চাও। তুমি ঋণগ্রস্ত, আমি আল্লাহর কাছে চাও। তোমার পীরের কাছে তুমি চাইও না, ওই পীর তো আমার কাছে চায়। ওই পীরকে যদি আমি আল্লাহ না দিই, সে কোথায় পাবে? তোমার পীরের সন্তানটা আমি আল্লাহর দেওয়া, তাহলে সে তোমাকে কিভাবে সন্তান দেবে? সন্তানের প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহর সাথে সমস্ত শিরিক করবা না, আমি আল্লাহর সাথে শরীক করবা না। আমি আল্লাহ দুনিয়ার সব পছন্দ করি, কিন্তু আমার সত্তার সাথে কেউ শিরিক করলে, শরীক করলে, এটা আমি আল্লাহ কখনো বরদাস্ত করি না। আমি আল্লাহ ঘুমাই না, তোমার যা আছে, যা প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাও।
তুমি অনেক গুনাহ করে ফেলেছো, অনেক গুনাহ তোমার হয়ে গেছে। কত গুনাহ তুমি করেছো, কত গুনাহ। দিহিয়াতুল কলবির মতো তো গুনাহ করো নাই, দিহিয়াতুল কলবির মতো গুনাহ করো নাই। আল্লাহর নবীর কাছে দিহিয়াতুল কলবি মুসলমান হইয়া কান্না করতেছে, চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদে। আল্লাহর নবী বলেন, দিহিয়া কেন কাঁদো? আমি নবী তো তোমাকে বাধ্য করি নাই মুসলমান হওয়ার জন্য, তারপরও কেন তুমি মুসলমান হইয়া কাঁদো? দিহিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হওয়ার জন্য কাঁদি না গো নবী, আমি কাঁদি এই কারণে আমার জিন্দেগিতে আমি এমন কিছু গুনাহ করেছি গো নবী, যে গুনাহগুলো আমার মনে হয়ে গেছে। ইসলাম যখন গ্রহণ করলাম অন্তরে ভয় ঢুকে গেছে, আমি বড় ভয় পাই আল্লাহ আমার জিন্দেগির এই গুনাহগুলো ক্ষমা করবে কিনা। আল্লাহর নবী বলে, দিহিয়া কি এমন গুনাহ করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেকগুলো কন্যা সন্তানকে আমি জীবন্ত পুঁতে ফেলেছি। ওগো নবী, বেশি দিন আগের কথা নয়, কিছুদিন আগে আমি সফরে গিয়েছিলাম, আমার স্ত্রীর গর্ভে সন্তান ছিল। আমি বলেছিলাম সন্তানটা যদি মেয়ে হয় তাকে মেরে ফেলবা। ওগো নবী, দীর্ঘদিন পরে যখন আমি বাড়ি ফিরলাম, বাড়িতে এসে দেখি একটা মেয়ে বড় হয়ে গেছে। আমার স্ত্রীকে বললাম, মেয়েটা কার? বলে, এই মেয়েটা তোমার মেয়ে, আমার গর্ভে রেখে গিয়েছিলা। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, তুমি কেন তাকে মারলা না? বলে, ওগো স্বামী, চেহারাটা আপনার মতো দেখতে, ভাবলাম আপনার দয়া হবে, মায়া হবে, আপনি মারতে পারেন না ওই সন্তানকে। দিহিয়াতুল কলবি বলে, ওগো নবী, ওই সময় আমার ভিতরে কোনো দয়া হয় নাই গো নবী। আমি বললাম, তাড়াতাড়ি তাকে সাজিয়ে দাও, এখনই মেরে ফেলতে হবে, কোনো কন্যা সন্তান রাখা যাবে না। ওগো নবী, আমি তারে সাজাইয়া মরুভূমির ময়দানে নিয়ে গেলাম। কোদাল দিয়ে যখন আমি গর্ত খনন করতেছিলাম, আমার শরীর থেকে ঘাম ঝরতেছিল, আর আমার মেয়েটা মুছে দিয়ে বলতেছিল, ওগো বাবা, কেন এত কষ্ট করতেছেন? কারণটা কি? বাবা, তোমার তো কষ্ট হয়, শরীর থেকে ঘাম ঝরে। আল্লাহর নবী গো, ওই দিন আমার মেয়ের প্রতি আমার কোনো দয়া হয় নাই। আমি ওই সময় আমার মেয়েটাকে ঘাড় ধরে গর্তের মধ্যে ফেলে দিয়েছিলাম গো নবী, তারপর আমার কোনো দয়া হয় নাই। মেয়েটা চিৎকার করে বলতেছিল, বাবা, আমি তোমাকে বাবা বলে ডাকবো না, তোমার বাড়ি ফিরে যাব না, এখানেই আমাকে তুমি ছেড়ে দাও। ওগো নবী, ওই দিনও আমার কোনো দয়া হয় নাই, আমি আমার ওই মেয়েটাকে জীবন্ত পুঁতে মেরে ফেলেছিলাম। ওগো নবী, ইসলাম গ্রহণ করার পরে আমার অন্তরে ভয় ঢুকেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বড় বড় গুনাহগুলো মাফ করবে কিনা। আল্লাহর নবী বলে, দিহিয়া, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু, তুমি যখন ইসলাম গ্রহণ করলা, খাঁটি দিলে যখন তওবা করলা, কমপ্লিট যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করলা, ওরে দিহিয়া, পিছনে তোমার যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে। তওবা করছো, সমস্ত গুনাহ মাফ। তো ওই দিহিয়ার মতো তো গুনাহ হয়নি। আরে যুবক, জিন্দেগি আর কত এইভাবে কাটাইবা, কত কাটাইবা? তোমার সাথে কত যুবক চলে যায়, তোমার আগে তোমার ভাই চলে গেছে, তোমার বাবা, তোমার সন্তান চলে গেছে, তোমার আগে তোমার নাতি চলে গেছে, এরপরও কি তোমার কাছে ওই মেসেজ আসে নাই? তোমারও যাওয়ার সময় চলে আসতেছে, আসে নাই? গত 3 দিন আগে আপনাদের চাঁদপুরে আমার মাহফিল ছিল, বাসা থেকে বের হয়েছি, পাশের বাসার দারোয়ান বাড়িতে রং করাইতেছিল, বলে, হুজুরকে রাস্তা দে, কাজ একটু বন্ধ রাখ। ওই তখন বাজে বিকাল 3টা, 3:30, 3 দিন আগের ঘটনা। 3:30 বাজে আমি চাঁদপুর চলে আসলাম। আমার ওয়াইফ সন্ধ্যার পরে ফোন দিল, জানো পাশের বাসার দারোয়ান হঠাৎ করে মারা গেছে। আমি বিশ্বাস করতে পারলাম না যে চাচা আমাকে বিকাল 3টায় রাস্তা দেখাই দিল, কিভাবে মারা গেল। ওরে যুবক, এটাই তো মানুষের জিন্দেগি। এরপরও কি তোমার কাছে মেসেজ আসে নাই? ভালো হইতে মন চায় না, গুনাহ ছাড়তে মন চায় না। আর কত এভাবে চলবা, আর কত এভাবে চলবা? দুনিয়াতে তোমাকে থাকার জন্য পাঠানো হয় নাই, দুনিয়াতে প্রাসাদ বানানোর জন্য পাঠানো হয় নাই, দুনিয়ায় অট্টালিকা বানানোর জন্য পাঠানো হয় নাই, দুনিয়ার নেতা হওয়ার জন্য তোমাকে পাঠানো হয় নাই। তোমাকে আসমানের মালিক গোলাম বানায় পাঠাইছে, গোলাম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এজন্য বানাইছি তুমি গোলাম হও। ওরে বান্দা, এখনো কি সময় হয় নাই? আল্লাহর পরিচয় কি এখনো তোমার সামনে আসে নাই? আর কত গুনার মধ্যে লিপ্ত থাকবা? জিন্দেগির
গুনাহগুলো ছেড়ে তাহিয়াতুল কলবির মতো তওবা করো, যত গুনাহ আছে আল্লাহ সমস্ত গুনাহগুলো maaf করে দেবে। 3 নম্বর গুনাহ, লা তাখুযুহু সিরাতু ওয়ালা নাওম। 4 নম্বর, আল্লাহ আমি আল্লাহ ঘুমাই না। কেন ঘুমাই না? এই কারণে ঘুমাই না যে তোমার যত প্রয়োজন যা কিছু আছে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত অল টাইম। সকাল বেলা এরকম না অফিস টাইম নেই, আমি আল্লাহর 24 ঘন্টা অফিস টাইম। যখন চাইবা তখনই ফাইল মঞ্জুর, ফাইলে ঘুষ দিতে হবে না, কাউকে এভাবে লাগাইতে হবে না, এভাবে তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে না। শুধু চাও, মনটা খুলে চাও, মনটা খুলে চাও। আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো, দুনিয়ার মানুষের কাছে চাইবা মানুষগুলো বেজার হয়ে যায়, আসমানের মালিক আল্লাহর কাছে চাইবা, আল্লাহ তোমার চাহিদা পূরণ করার জন্য প্রস্তুত, আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আল্লাহ খুশি হয় চাইলে, আর মানুষ বেজার হয়। এজন্য গুনাহ আছে, গুনার থেকে মাফ চাও, গুনাহ থেকে তওবা করো, এমন ভাবে জিন্দেগীর প্রস্তুতি নিয়ে থাকো যেন এখন যদি আজরাইল আসে আমি মৃত্যুর জন্য প্রস্তুত। এর বাহিরে দ্বিতীয় কোনো অপশন নেই, কারণ আল্লাহকে ফাঁকি দিতে পারবে না। তোমার যত ক্ষমতাই থাকুক, আল্লাহ বলে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। ওরে মানুষ, ওরে জিন, অনেক ক্ষমতা তোমার, পারলে আসমান ছিদ্র করে চলে যাও, জমিন ছিদ্র করে চলে যাও, দেখি পারো কিনা। আল্লাহ বলে লা তানফুদুনা ইল্লা বিসুলতান, যেতে পারবা না, যেখানেই যাইবা ওই জায়গায় আমি আল্লাহর রাজত্ব আছে। কোথায় যাইবা? যাও আমি আল্লাহর পৃথিবী ছেড়ে, যাও আমি আল্লাহর আসমান ছিদ্র করে বের হয়ে যাইবা। ইউরসালু আলাইকুমা শুআদুম মিন নার ওয়া নুহাসুম ফালা তানতাসিরান। তোমার মুখ বরাবর অগ্নি শিখা মারা হবে, তোমার মুখের মধ্যে থামা মারা হবে, এরপরে তোমাকে ঠেকায় দেওয়া হবে, তুমি বাঁচতে পারবা না, আল্লাহর থেকে পালাতে পারবা না। আর যখন আল্লাহর কাছে চলে যাইবা, আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে না এই তুই গুনাহ করেছিস কিনা, এই কথা আল্লাহ জিজ্ঞাসা করবে না, শুধু বলবে কেন করলি, কেন করলি। এর জবাব দে। ওই দিন যদি জবাব দিতে না পারো, আল্লাহর কাছ থেকে তুমি বাঁচতে পারবা না, বাঁচতে পারবা না। এর জন্য গুনাহ ছাড়তে হবে, জিন্দেগীর গুনাহ ছাড়ো। আল্লাহর নবীর সাহাবী হযরত সালামাতুল আনসারী, অনেকে উঠে যাচ্ছে, শেষ করে দিব নাকি? কি বলেন? আমি তো ঢাকায় যাব, আপনারা তো বাড়ি চলে যাবেন, তা আমার তো তারা দরকার, আমি যত তাড়াতাড়ি শেষ করবো তত তাড়াতাড়ি যেতে পারি। অনেকে চলে যাচ্ছে, আচ্ছা 11:30 পর্যন্ত থাকেন মিনিমাম, কি বলেন? কি কয় 12টা? আমি চিনি ফিনিবাসীকে, এটা ময়মনসিংহ না, রাত্রে 1টা বাজে বয়ান চলবে। আমার কাছে সব থেকে এই ফেনী, কুমিল্লা, নোখালী, বেগমগঞ্জ, চাঁদপুর মাহফিলগুলো ভালো লাগে। কেন জানেন? 12টার ভিতরে মাহফিল শেষ। এই কারণে সারা রাত্র মাহফিল শুনবেন, ফজরের সময় ঘুমাবেন। এই মাহফিলের কি দাম আছে? দুনিয়ার সমস্ত মাহফিল এক পাল্লায়, আর আল্লাহর বিধান ফরজ নামাজ এক পাল্লায়। দুনিয়ার সমস্ত মাহফিল মিলো একটা বিধান ফরজ নামাজের একটা সেজদার সমতুল্য হতে পারবে না। ময়মনসিংহের এই মাসে গেছি এক মাহফিল, আমি ওইদিকে মাহফিলের দেই না। এই 1 নম্বর সমস্যা। প্রধান বক্তা মানে রাতে 2টার পরে 3টার পরে। তো আমি বলে দিচ্ছি শর্ত 1 নম্বর, 10টা বাজে আমাকে বয়ান দিতে হবে। রাজি হয়েছি এবং সবকিছু ঠিক আছে। 11:30 বাজে, তখন আরো বক্তা 2 জন বাকি, এরপরে আমি বলি দেয় না, কি আজীব এক অবস্থা। তো এরকম করে রাগারাগি পরে শেষে দিচ্ছে। তো ওই যে আগে বয়ান করছে, এবার হাদিয়ে দেন, এরকম করে। তো কয় হুজুর ওয়াজ করুন, সারা রাত করুন, তো নামাজ পড়তে মনে হচ্ছে। তো এক হুজুর ওয়াজ করতেছে, কয় কি আপনারা কি ঘুমাননি? কইন হুজুর, আপনি কি আর মিথ্যা কথা কইবেন? মানে হ্যাঁ ঘুমায়, আর হুজুর কই? এই ওয়াজ শোনার কি দাম আছে ভাই? 12টার ভিতরে গিয়ে ঘুমাবেন, ফজরের নামাজ, এই যে ওয়াদা করছেন না, ফজরের নামাজ পড়বেন, তাইলে এই মাহফিলগুলো সফল।
12টা 9:30 পরে 9:10টায় বসে 2 ঘন্টার উপরে এটা জুলুম হয়ে যায়। আচ্ছা চলো আমরা ফেলে আল্লাহকে বলেন আল্লাহ গুনাহ করছি, ভুল করছি, এভাবে কাঁদতে থাকেন। আসমানের মালিক তো ওই মা বাবার চেয়ে হাজারো কোটি গুণ দয়ালু। যে মা বাবা আপনার সামান্য আঘাত সহ্য করতে পারে না, তো যে আল্লাহ নিজে তৈরি করেছে, যে আল্লাহ আপনাকে কুদরতি হাত দ্বারা বানাইছে, ওই আল্লাহ আপনাকে জাহান্নামে ফেলবে, এটা আপনি কিভাবে মনে করেন? নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, নূহ মাটির পাতিলা বানাও। তো অনেকগুলো বানাইছে, আল্লাহ বলে আবার ভেঙে ফেলো। নূহ আলাইহিস সালাম মনটা খারাপ হয়ে গেছে, এত কষ্ট করে বানাইলাম এত সুন্দর জিনিস ভেঙে ফেলো। আল্লাহ বলে, নূহ কি হলো? ভাঙো। বলে, আল্লাহ এত সুন্দর জিনিস নিজের হাতে বানাইলাম, কিন্তু আমাকে তুমি ভাঙতে বলো মালিক কেন? আল্লাহ বলে, তুমি কি আমার আদেশে বানাও নাই? আমার আদেশে ভাঙবা, তোমার সমস্যা কি? আমি আল্লাহ আদেশ দিয়েছি বানাবা, আমি আল্লাহ আদেশ দিয়েছি ভেঙে ফেলবা। বলে, আল্লাহ আমি যে নিজের হাতে বানাইছি এজন্য মায়া লাগে, এজন্য আমার কষ্ট লাগে। আল্লাহ বলে, ওরে নূহ তুমি দোয়া করেছিলা, ওয়াকালা নূহুর রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ বলেন, ওরে নূহ 950 বছর দুনিয়ার জমিনে দ্বীনের দাওয়াত দেওয়ার পরে মানুষেরা যখন ঈমান আনে নাই, আল্লাহর কাছে দোয়া করেছো, আল্লাহ একটা কাফেরকে জমিনের মধ্যে আর রাখবা না। ওরে নূহ আমি আল্লাহ তো দোয়া কবুল করেছিলাম, কারণ তুমি নবী, কিন্তু আমি আল্লাহ যে নিজের হাতে বানিয়েছিলাম, তুমি তো মানুষকে বানাও নাই, তোমার দোয়া কবুল করে ধ্বংস করে দিয়েছিলাম। ওরে নূহ সাধারণ এই কয়টা মাটির পাতিলা নিজে বানাইছো, কষ্ট লাগে ভাঙতে, আর আমি আল্লাহ যে তো সুন্দর মানুষ বানাইলাম, ওই মানুষগুলোকে আমি আল্লাহ মেরে ফেললাম, আমি আল্লাহর বুঝি কষ্ট লাগে না? আমি আল্লাহর কষ্ট লাগে না? তো সেই আল্লাহ একটু কাঁদেন না, দেখেন না কেমন লাগে? আল্লাহ তো আপনাকে জাহান্নামে দেওয়ার জন্য পাঠায়। আল্লাহর নবীর সাহাবী হযরত সালাবাতুল আনসারী, আল্লাহর নবী যখন মদিনায় গেলেন, হযরত সাঈদের সাথে সালাবাতুল আনসারীকে ভাই ভাই সম্পর্ক করে দিলেন। যুদ্ধের ময়দানে আল্লাহর নবী হযরত সাঈদকে নিয়ে গেলেন, সালাবাতুল আনসারী বাড়িতে রেখে গেলেন। আল্লাহর নবী বললেন, তুমি তোমার ভাইয়ের স্ত্রী জমিন সম্পদ পাহারা দিবা। চলে গেছে যুদ্ধের ময়দানে, শয়তান এসে সালাবাতুল আনসারীকে বুঝায়, ওরে সালাবা, সাঈদের স্ত্রী বড় সুন্দরী রমণী, যাও একা একা ঘরের ভিতরে, গভীর রাত্রে তুমিও একা তার ঘরে চলে যাও, তার সাথে তোমার মনের বাসনা পূর্ণ করো। হযরত সাঈদ এর স্ত্রীর কাছে সালাবাতুল আনসারী পর্দা উঠাইয়া তার ঘরের ভিতরে চলে গেছে। গিয়ে যখন সাঈদের স্ত্রীর হাত ধরেছে, এবার স্ত্রী বলে, ওরে ভাই আল্লাহকে ভয় করো, তুমি তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করো না। যে মাত্র এই কথা বলেছে, হযরত সালাবাতুল আনসারীর ভিতরে ভয় তৈরি হয়ে গেছে, আল্লাহর ভয় চলে এসেছে। আর দেরি করে নাই, দৌড়াইয়া পাহাড়ের উপরে চলে গেছে, গিয়া কাঁদতেছে, আল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি, ভুল করে ফেলেছি। আল্লাহর নবী যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছেন, এসে দেখে সালাবাতুল আনসারী ঘরে নাই। সাঈদ তাকে আনার জন্য চলে গেছে। সে সব কিছু খুলে বলার পরে বলে, আমি এভাবে যাব না, আমার হাতগুলো পিছন দিক দিয়ে বাঁধবা, কুকুরের মতো টেনে টেনে নিয়ে যাইবা। মানুষ যদি বলে কেন তার এই শাস্তি, বলবা সে অপরাধী, এজন্য তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। শর্ত অনুযায়ী তাকে বেঁধে বেঁধে আনা হয়। হযরত আবু বকরের কাছে চলে যায়, আমার জন্য তওবার কোনো ব্যবস্থা আছে কিনা। আবু বকর তাড়াইয়া দিলেন, ওমরের কাছে যায়, ওমর তাড়াইয়া দিলেন, আলীর কাছে যায়, আলীও তাড়াইয়া দিলেন, আল্লাহর নবীর কাছে যায়। আর মনে মনে ভাবে, দুনিয়ার সবাই তাড়াইয়া দিলেও আমার নবী আমাকে তাড়াইয়া দিবেন না। আল্লাহর নবীর কাছে গিয়া সালাবাতুল আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো গুনাহ করেছি গো নবী, আমার জন্য তওবার দরজা আছে কিনা। আল্লাহর নবী বলেন, তুমি আমাকে জাহান্নামের কথা মনে করে দিয়েছো, তোমার ভাইয়ের আমানতের মধ্যে খেয়ানত করেছো, যাও যাও, তোমার কোনো তওবা নাই, আমার দরবার থেকে বের হয়ে যাও। সালাবাতুল আনসারী আল্লাহর নবী যখন ফিরায় দিলেন, মনের ভিতরে কষ্ট নিয়ে আবার পাহাড়ের মধ্যে চলে যায়, আবার কাঁদে আর বলে, মালিক সবাই ঘুমায় গেছে, তুমি ঘুমাও নাই, আমিও কিন্তু ঘুমাই নাই।
ইয়া আল্লাহ আমি তো ভুল করেছি মালিক আমি জানি, কিন্তু আমি যদিও ভুল করেছি, ওরে মালিক আমি যদিও ভুল করেছি, সবাই ঘুমিয়ে গেল আমি কিন্তু ঘুমাই নাই। আল্লাহ আমার তো জাহান্নামের ভয় লাগে মালিক, আমি বুঝি নাই গুনাহ করে ফেলেছি, ওরে মালিক আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, বলে জিবরাইল যাও যাও আমার বন্ধুর কাছে যায়া বলো, আমার বন্ধুর কাছে যায়া বলো আমার বন্ধু মানুষকে সৃষ্টি করে নাই, আমি আল্লাহ সৃষ্টি করেছি। কাকে মাফ করব, কাকে জান্নাত দেব, কাকে জাহান্নাম দেব, এটা আমি আল্লাহর কাছে আছে। বলে যাও আমার বন্ধুকে গিয়ে বলো, সে তো বানাই নাই মানুষ, আমি বানাইছি, আমি সালাবাতুল আনসারীকে মাফ করে দিছি, যাও গিয়ে বলো। জিবরাইল চলে এসেছে, আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ সালাবাতুল আনসারীকে আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহর নবী বলে কে আছো? সালাবাতুল আনসারীকে পাহাড় থেকে নিয়ে আসবা। হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ আমি যাব। সালমান ফারসি বলে ইয়া রাসূলুল্লাহ আমি যাব। ওমর বলে আমি যাব। আবু বকর বলে আমি যাব, কারণ আমরা তারায় দিয়েছি, আল্লাহ আমাদের উপরে গুসা হয়েছেন, আমরা যাব তাকে আনার জন্য। সবাই মিলে চলে গেলেন তাকে আনার জন্য। সালাবাতুল আনসারী বলে আমার নবীকে আমার উপরে সন্তুষ্ট হয়েছে। বলে সালাবা হ্যাঁ তোমার নবী তোমার উপরে সন্তুষ্ট, চলো মদিনায় চলো, আল্লাহর পক্ষ থেকে ওহী চলে এসেছে, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। সালাবাতুল আনসারী চলে আসে, এসে দেখে আল্লাহর নবী ফজরের জামাতের ইমামতি করতেছেন, সূরাতুত তাকাসুর আল্লাহর নবী তেলাওয়াত করতেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা যখন আল্লাহর কথাগুলো এভাবে বলতেছিলেন, ও মানুষ তোমাকে কোন প্রাচুর্যতা গাফেল করে দিল, তোমার গাফেলতা কি যাবে না কবরের সাথে সাক্ষাৎ করবা? এই কথাগুলো যখন তিনি বলতেছিলেন তখন সালাবাতুল আনসারী একটা চিৎকার দেয়। আল্লাহর নবী যখন আবার সামনে তেলাওয়াত করলেন জাহান্নামের সাথে সাক্ষাৎ হবে, এবার ওই লোকটা আরেকটা চিৎকার দিয়ে দুনিয়ার জমিন ছেড়ে চলে যায়। আল্লাহর নবী সালাম ফিরাইয়া দেখে সালাবাতুল আনসারী জমিনের মধ্যে আর নাই। আল্লাহর নবী জানাজা পড়াইয়া কবরের মধ্যে নেমে গেলেন, পাগুলো তুলে তুলে হাঁটেন। ওমর জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ আপনি পাগুলো কেন তুলে হাঁটেন? বলে ওরে সাহাবী ওমর তুমি জানো না সে আল্লাহর দরবারে এমন তওবা করেছে, আল্লাহ তাআলা তার তওবা এমন ভাবে কবুল করেছেন, আসমানের ফেরেশতারা তার জানাজার মধ্যে এমন বেশি হয়েছে, আমি নবী পা ফেলার মতো জায়গা নাই। তওবা করতে হবে খাঁটি দিলে। বুখারীতে হাদিস আছে, এক লোক 99টা খুন করছে, 99টা হত্যা করছে, বুখারীর হাদিস। এরপরে তার মনের ভিতরে অনুতপ্ততা আসছে, সে ভালো হতে চায়, গেছে এক খ্রিস্টান পাদ্রীর কাছে, গিয়ে বলে আমার জন্য তওবার সুযোগ আছে। বলে তুমি 99টা খুন করছো, আবার তওবার কথা বল, তুমি দূর হও আমার থেকে। ওই লোক ওই পাদ্রীকে হত্যা করছে, আবার কয়টা হইল? 100 খুন করছে। তার অন্তরে জ্বালাপোড়া, ভালো হতে চায়। আবার কোন এক ইমাম সাহেবের কাছে চলে গেছে, হুজুর আমি তো 100টা খুন করেছি, আমার জন্য তওবা আছে কিনা? আল্লাহর নবী বলেন বনি ইসরাইলের ওই লোক যখন এই কথা বলেছে তো হুজুর বলে হ্যাঁ তুমি ওই মহল্লায় চলে যাও, ওই জায়গায় গেলে একজন মানুষ পাইবা, সে তোমাকে জান্নাতের রাস্তা দেখায় দেবে, তওবার রাস্তা দেখায় দেবে। এবার ওই লোকটা দৌড়াইয়া ওই দিকে যাচ্ছে, মালাকুল মউত তার সামনে উপস্থিত, এসে বলে তোমার দুনিয়ার টাইম শেষ, তোমাকে এখনই চলে যেতে হবে। তার মৃত্যু হয়ে যায়। আবার রহমতের ফেরেশতারা উপস্থিত, আবার জাহান্নামের ফেরেশতারা উপস্থিত। তারা বলল আমরা তার রূহটা জাহান্নামে নিয়ে যাব। রহমতের ফেরেশতা বলেন আমরা তার রূহটা জান্নাতে নিয়ে যাব। দুই দলের ভিতরে ঝগড়া শুরু হয়ে যায়। আল্লাহর কাছে চলে গেল, আল্লাহ তারা নিতে চায়। জাহান্নামের ফেরেশতা বলে আমরা নেব, জান্নাতের ফেরেশতা বলে আমরা নেব। আল্লাহ বলে এক কাজ করো, জায়গা মাপো, মেপে দেখো তার কোন দিকে সে আগে ছিল, কোন দিকে সে আগে ছিল। হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটা সে ওই খারাপের দিকেই ছিল, আল্লাহ তাআলা তার পরিমাণটা ভালোর দিকে তার কুদরতি ভাবে এক হাত নয় আধ হাত আল্লাহ তাআলা বাড়ায় দিলেন। দেওয়ার ফলে মাপা হলো, দেখা গেল
তওবার দিকে সে আদাত আগাইছিল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হলো তার রূহটা রহমতের ফেরেশতারা জান্নাতে নিয়ে যাবে। শুধু আগে গেছে, ভালো হওয়ার জন্য ইচ্ছা করছে, আমি আর খারাপ করব। 99-100টা খুন করার পরেও সে জান্নাতের মালিক হয়ে গেছে। এজন্য রে ভাই, আবার রব আল্লাহ ঘুমায় না, লা তাখুযুহু সিরাতু ওয়ালা নাওম। আবার আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই, কারণ তোমাকে আল্লাহ মাফ করতে চায়। যত গুনাহ আছে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাও, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহর 4 নাম্বার গুণ এটা। 5 নাম্বার গুণ আল্লাহ বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর 5 নাম্বার গুণ হলো আসমান জমিনে যা আছে এই সব কিছুর মালিক আমি আল্লাহ। আল্লাহর 5 নাম্বার গুণ, আসমান জমিনে যা আছে এই সব কিছুর মালিক কে? আওয়াজ করে বলেন কে? বলে হুজুর আবার কি বলেন? এত কষ্ট করে বাড়ি বানাইলাম, এত জমিন এত টাকা দিয়ে কিনলাম, আপনি বলেন আল্লাহ মালিক। আল্লাহ নবী বলেন, মানুষ কেন এই কথা বলে, আমার ঘর আমার বাড়ি আমার জমিন, তোমার তো কিছুই না। আজকে তুমি মরো, দেখবা তোমার সন্তান বলবে আমার ঘর, কারণ এই ঘর এই জমিনের মালিক তোমার আগে তোমার বাবা ছিল। তুমি কিন্তু বলো না এটা আমার বাবার বা আমার দাদার, তুমি বলো আমার। তুমি মরবা, তোমার সন্তান বলবে তার। যদি মালিকই হইতা, তোমার সন্তান বলতো বাবার, তোমার নাতি বলতো দাদার, কিন্তু কেউ এই কথা বলে না। তার মানে কেউ মালিক না, সবাই পাহারাদার। 100 বছর, 60 বছর, 70 বছরের পাহারাদার। এই কারণে আল্লাহর নবী বলেন, মানুষ কেন এই কথা বলে, আমার ঘর আমার বাড়ি আমার জমিন তোমার কিছুই না। তোমার 2টা জিনিস, একটা যা কিছু খাইলা, যা কিছু ব্যয় করলা, এগুলো তোমার, কারণ এগুলো তুমি শেষ করে গেছো, তোমার সন্তান আর পাবে না। 2 নাম্বার, যা কিছু দান করে গেলা, মসজিদ বানায় গেলাম, মাদ্রাসা বানায় গেলাম, একজন আলেম বানায় গেলাম, ওই আলেম আর 10 জনকে পড়াবে, 10 জন আলেম 100 জনকে পড়াবে, 100 জন আলেম 1000 জনকে পড়াবে। এভাবে কিয়ামত পর্যন্ত চলবে। কবরে চলে যাবা, কিন্তু কবরে থেকে থেকে এদের যতগুলো সওয়াব, যতগুলো নেকি হবে, তোমার কবরের মধ্যে একটা অংশ চলে যাবে। ওইটার মালিক তুমি, যা দান করে গেছো ওগুলোর মালিক তুমি, আর বাকি সব মরো, আজকে দেখবা তোমার সন্তান। এজন্য আল্লাহ বলে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। রাষ্ট্রের ক্ষমতা নিয়ে বড়াই করো না, সম্পদ নিয়ে বড়াই করো না। আল্লাহ নবী বলেন, কত সম্পদ তোমার। কারুনের দিকে তাকাও, কারুন হাজার হাজার কোটি টাকার মালিক, মাটি সহ তাকে মাটি সম্পদ সহ গ্রাস করেছে। তুমি কত ক্ষমতার মালিক। ফেরাউনের দিকে তাকাও, ফেরাউন এত ক্ষমতাবান, আল্লাহ নদীতে চুবাইয়া মেরেছে। তুমি বংশের অহংকার। আবুল আহাবের দিকে তাকাও, আবুল আহাব সবথেকে দামি বংশ, কুরাইশ বংশের। তারপর আল্লাহ তাকে অভিশাপ দিয়ে সূরা নাজিল করেছে, মানে এগুলোর কোনো কিছুর আল্লাহর কাছে দাম নাই। এই সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ তাআলা কাউকে পরোয়া করে না। আল্লাহর কাছে যদি দামি হতে চাও, সম্পদকে আল্লাহর মালিকাধীন দিয়া তোমার এই সম্পদের একটা অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করবা। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহর গুণ, আসমান জমিন সব কিছুর মালিক আল্লাহ তাআলা। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের 6 নাম্বার গুণ, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহর অনুমতি ছাড়া কেউ সেই দিন সুপারিশ করতে পারবে না। আল্লাহ যাকে অনুমতি দেবেন তিনি সুপারিশ করতে পারবেন। ওই দিন যিনি অনুমতি দেওয়ার মালিক তিনি হচ্ছে আমার আপনার রব আল্লাহ, তিনি হচ্ছে আল্লাহ। তো ওই দিন সুপারিশ আল্লাহর অনুমতি ছাড়া কেউ করতে পারবে না। মাঝে মাঝে ভণ্ড পীরেরা বলে যে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। জান্নাত কি তোমার বাবা? আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। পয়গম্বর আদমের কাছে সবাই যাবেন, বাবা আপনি তো আমাদের বাবা, আজকের এই দিনে একটু সুপারিশ করেন। আদম বলবেন আজকের এই দিনে সুপারিশ করার মতো ক্ষমতা, এই সাহস আমার নাই, কারণ আল্লাহ নিষেধ করেছিলেন
ওই যে জান্নাতের মধ্যে গাছের কাছে যাইও না। আমি গাছের কাছে গেলাম, গাছের ফল খাইলাম, আল্লাহ যদি জিজ্ঞাসা করে কেন করলা, উত্তর দিতে পারবো না। এভাবে বলবে তারা নূহ আলাইহিস সালামের কাছে যাবে, নূহ আলাইহিস সালাম ফিরায় দিবেন। মূসার কাছে যাবে, মূসা ফিরায় দিবেন। ইব্রাহিমের কাছে যাবে, ইব্রাহিম ফিরায় দিবেন। ঈসার কাছে যাবে, ঈসা ফিরায় দিবেন। সবাই ফিরায় দিবে। ঈসা আলাইহিস সালাম বলবেন আজকের এই দিনে সুপারিশ যিনি করবেন তিনি একমাত্র আর কেউ নয়, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল ছাড়া কেউ সুপারিশ করতে পারবে? তো সবাই মিলে আল্লাহর নবীর কাছে গেছে। এবার রাসূল বলবেন হ্যাঁ আমি আজকের এই দিনের সুপারিশের মালিক, আমাকে আল্লাহ অনুমতি দিবেন। এবার মাকামে মাহমুদ রাসূল পড়ে যাবেন। এত প্রশংসা রাসূল ওই দিন করবেন। আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষের প্রশংসা এক পাল্লায়, আর আল্লাহর নবীর ওই দিনের প্রশংসা এক পাল্লায়। দুনিয়ার সমস্ত মানুষের প্রশংসার চেয়ে আল্লাহর প্রশংসাটা ওই দিন সব, রাসূলের প্রশংসা সবথেকে বেশি হবে। আল্লাহর গুসা থেমে যাবে। আল্লাহ তাআলা ওই দিন এত গুসা, এত রাগ, ওই দিনের ওই রাগ আল্লাহর নবীর প্রশংসার কাছে আল্লাহ তাআলা এই রাগ দমন করে দেবেন। এবার বলবেন ও মুহাম্মদ মাথা উঠাও, কি চাইবা চাও। আজকের এই দিনে তুমি নবী যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই দান করব। ওই দিন রাসূল সুপারিশ করবেন আর অনুমতি দিবেন কে? আল্লাহ। এটা আল্লাহর গুণ। 6 নাম্বার গুণ। 7 নাম্বার গুণ আল্লাহ বলেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। সামনের পিছনের বর্তমান ভবিষ্যৎ অতীত যত গুনাহ যত কিছু আছে কেউ দেখে নাই, শুধু দেখেন তিনি কে। সিসি ক্যামেরা লাগাইছে, কারেন্ট নাই, সিসি ক্যামেরা বন্ধ, কিন্তু আল্লাহ তাআলার সিসি ক্যামেরা বন্ধ নাই। অল টাইম কিরামান কাতিবিন। আর কিরামান কাতিবিনের ফাইল যদি কিয়ামতের দিন অস্বীকার করে আল্লাহ বলবেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখ বন্ধ করে দেব আমি আল্লাহ, হাত সাক্ষ্য দেবে, পা সাক্ষ্য দেবে, তোমার কৃতকর্মের সাক্ষ্য দেবে। এর জন্য আল্লাহ বলেন শুনো শুনো, সাবধান। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তোমার সামনের পিছনের সমস্ত বিষয়ের খবর আমি আল্লাহ রাখি। এটা আমি আল্লাহর। তুমি সামনে কি করবা, অতীতে কি করেছো, বর্তমানে কি করছো, এটার খবর আমি আল্লাহর কাছে। একটা গাছের পাতা কখন পড়বে এটা আমি আল্লাহ জানি। গর্তের ভিতরে পিপিলিকা কি বলে এটাও আমি আল্লাহ জানি। পুকুরের নিচের মাছ কি করে এটাও আমি আল্লাহ জানি। ওই সব কিছুর একমাত্র খবর যিনি রাখেন তার নাম আল্লাহ। এই গুণটা একমাত্র আল্লাহরই আছে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। এরপর আল্লাহ বলেন আমি আল্লাহর আরেকটা গুণ ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা গুণ, আল্লাহর এত বেশি ইলম, এত বেশি ইলম। আল্লাহ বলে আমার জ্ঞান থেকে কেউ কিছুই নিতে পারে না। আমি আল্লাহ যা চাই, যে পরিমাণ চাই ওই পরিমাণই মানুষকে জ্ঞান দিয়ে থাকি। সমস্ত জ্ঞানের মালিক আমি আল্লাহ। বিশ্বনবী বলেন আল্লাহ তাআলা সমস্ত জ্ঞানকে 100 ভাগ করলেন। 100 ভাগ করে 99 ভাগ জ্ঞান আল্লাহর কাছে রেখে দিলেন। আরেকটা ভাগকে আল্লাহ আবার 100 ভাগ করলেন, করে 99 ভাগ আমি রাসূলকে দিলেন, আর 1 ভাগ দুনিয়ার সমস্ত মানুষকে দিলেন। তার মানে 1 ভাগের মালিক সমস্ত দুনিয়ার মালিক মানুষ, আর সমস্ত বাকি 99টা জ্ঞানের মালিক আমার আল্লাহ। এই গুণটা আল্লাহ। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর আরেকটা গুণ, আল্লাহর একটা বিশাল কুরসি আছে। কুরসি, কুরসি শাব্দিক অর্থ যদিও বাংলায় চেয়ার, এটাকে বাংলায় চেয়ার অর্থ করা যাবে না। কুরসি মানে কুরসি।
আল্লাহর কুরসি কেমন আমরা জানি না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, জানো আল্লাহর কুরসিটা কেমন? 7 আসমান 7 জমিন এত বিশাল। যদি 7 আসমান খুলে ফেলা হয়, এক একটা করে যদি সাইডে সাইডে বিছিয়ে দেওয়া হয়, 7 আসমান খুলে যদি জমিনে বিছানো হয়, একটার সাথে লাগাই আর একটা, কত বিশাল হবে। আবার 7 জমিনকে খুলে ফেলে যদি আবার বিছানো হয়, কত বিশাল হবে। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মরুভূমির ময়দানে একটা ধুলি বালি কণা জাররা পরিমাণ, জাররা পরিমাণ, জাররা মানে আপনারা দেখবেন রোদের সময় জানলার দিয়ে তাকাবেন, রোদের সাথে এরকম ছোট ছোট কণা দেখা যায়, এটাকে জাররা বলে। তো আল্লাহর নবী বলেন, মরুভূমির ময়দানে যদি একটি ধুলি বালি কণা পড়ে যায়, এই বিশাল মরুভূমির ময়দানে যেমন ধুলি বালি কণাগুলো দেখা যাবে না, আল্লাহর কুরসিটা এত বিশাল, এত বিশাল। 7 আসমান 7 জমিন যদি বিছাইয়া কুরসির সামনে পেশ করা হয়, মরুভূমির ময়দানের ধুলি বালি কণার মতো 7 আসমান 7 জমিনটা কুরসির কাছে এরকম মনে হবে। এত বিশাল আল্লাহর কুরসি, সমস্ত পৃথিবীকে পরিবেষ্টন করে আছে, সবাই আল্লাহর এই কুরসির ভিতরে। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, আমি আল্লাহর কুরসিটা আসমান জমিন পরিবেষ্টন করে আছে। এবার বলবে, আল্লাহ তাআলা তো বিশাল কিছু করেন, আল্লাহর কি ক্লান্ত লাগে না? আল্লাহ তাআলার কি একঘেয়েমি লাগে না? আল্লাহর কি কষ্ট লাগে না? আল্লাহ বলে, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আমি আল্লাহ এগুলো পরিচালনা করতে যাইয়া কখনো ক্লান্তি বোধ করি না। আমি আল্লাহর কখনো ক্লান্ত লাগে না। কাজ করলে মানুষের ক্লান্তি আসে, আল্লাহ বলে, আমি যে সব কিছু পরিচালনা করি, আমি আল্লাহর কোনো ক্লান্তি নেই। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এগুলো সংরক্ষণ করতে আমি আল্লাহর কখনো ক্লান্ত লাগে না। কেন লাগে না? কেন লাগে না? আল্লাহ বলে, কেন লাগে না? ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, কারণ আমি আল্লাহ অনেক মহান, অনেক মহান, অনেক বড়, কত বড়, কত বড়, যে বড়র কোনো সীমানা নাই, উদাহরণ দেওয়ার মতো কোনো জিনিস নাই। ওহুয়াল আলী, এরপরে আমি আল্লাহ যে মহান, আজিম, অনেক মহান, কত মহান, আমি আল্লাহ যে কত মহান, এই দৃষ্টান্ত দেওয়ার মতো কিছু নাই। আল্লাহ বলেন, এই সব গুণগুলো একমাত্র যার আছে, তার নাম কি আরেকটু আওয়াজ করে জানতে চাই? এই বিশাল গুণগুলোর মালিক একমাত্র এই আল্লাহর পরিচয় যার কাছে আছে, ওই লোক কখনো সুদ খেতে পারে, ঘুষ খেতে পারে। ওই লোকটা আল্লাহর পরিচয় যার কাছে আছে, বিশ্ব নবীকে গালি দিলে কখনো বরদাস্ত করতে পারে না। মুসলমান, তোমার নবীকে গালি দিয়ে তোমার কষ্ট লাগে না, তুমি কিসের মুসলমান? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস। রাসূল বলে, ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলের প্রতি দুনিয়ার সব কিছু থেকে বেশি মহব্বত না থাকে। আল্লাহর পরিচয় নেই, রাসূলের পরিচয় নেই, তুমি কিসের মুসলমান? এজন্য মুসলমান, আমার নবীকে যখন কেউ গালি দিবে, এখানে আওয়ামী লীগ বিএনপির পরিচয় থাকবে না, এখানে সবার পরিচয় হবে, সবার তরিকা হবে একটা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবীকে গালি দিবা একবার দুইবার নয়, লক্ষ বারও যদি আমার এই বুকে গুলি চালানো হয়, আমি নবীর জন্য একবার দুইবার নয়, লক্ষ বার গুলি খাওয়ার জন্য প্রস্তুত আছি। কারা কারা বিশ্ব নবীর ইজ্জতের জন্য 1 লক্ষ গুলি খাওয়ার প্রস্তুতি নিচ্ছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাদিয়ানির দালালা হুশিয়ার সাবধান, কাদিয়ানির দালালা হুশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। আমার বাবাকে গালি দিবা আমি মেনে নেব, আমার মাকে গালি দিবা আমি মেনে নেব, আমার নেতাকে গালি দিবা আমি মেনে নেব, কিন্তু আমার নবীর ইজ্জত নিয়ে টানাটানি করবা না। বাংলার জমিনে আজকে কাদিয়ানীরা বিশ্ব নবীকে খতমে নবুয়তের মালিক মানে না, বিশ্ব নবীকে শেষ নবী মানে না। কোন মুসলমান যদি এই কথা বিশ্বাস করে, কাদিয়ানীদের পক্ষে দালালি করে, খোদার কসম ওই লোকটার ঈমান থাকতে পারে না, পারে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কাদিয়ানীর দালালেরা নারায়ে তাকবীর। এই বাংলার জমিনে আমরা দেখতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা বুঝতে চাই, জানতে চাই, আপনি কাদিয়ানীদেরকে
সারা বিশ্বে যেমন মুসলিম কান্ট্রিগুলোতে কাফের বলে ঘোষণা দেওয়া হয়েছে, আপনি একজন মুসলমান, আপনার পরিচয় দিয়া কাদিয়ানীদেরকে বাংলার জমিনে আপনি একটা দৃষ্টান্ত রেখে যান, ঘোষণা করে দেন কাফের। বাংলার একজন দুইজন নয়, লক্ষ মুসলমান আপনার জন্য জীবন দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। কাদিয়ানীরা কাফের, কাফের কাফের, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, কাফের কাফের, সংসদে আইন চাই, কাদিয়ানীরা কাফের, সংসদে আইন চাই। সারা দেশময় খতম নবুয়তের নামে আজকে বিশাল বিশাল মাহফিল, আজকেও ব্রাহ্মণবাড়িতে ছিল, আল্লামা আহমদ শফিও গিয়েছেন। এজন্য মুসলমান, এটা শুধু আহমদ শফির দায়িত্ব নয়, যারা বিশ্ব নবীকে নবী মানো, যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, এটা সবার দায়িত্ব। নবীর জন্য একবার জীবন দাও, খোদার কসম তোমার জীবন ধন্য হয়ে যাবে। নবীর জন্য একটা গুলি খাও, খোদার কসম ওই গুলিটাই তোমাকে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। মুসলমান কখনো গুলির ভয় করে না। আজকে দিল্লিতে মুসলমানদের গায়ের মধ্যে ভাবে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে, আবার 27 জন মুসলমানকে, আমার ভাইদেরকে শহীদ করা হয়েছে। আমি বলতে চাই, ও মুসলমান, তোমরা জাগ্রত হও। মৃত্যুর ভয় মুসলমান করে না। যুদ্ধের ইতিহাস পড়ো, সাহাবায়ে কেরাম জীবন দেওয়াকে সৌভাগ্যবান মনে করতেন। তোমরা যদি সাথে তাদের উত্তরসূরি হও, আবার জাগ্রত হয়ে প্রমাণ করো তোমরা ইসলামের জন্য 1000 বার জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছো। তোমার ভয়ের কিছু নাই, তোমার ভয়ের কিছু নাই। বিশ্ব নবীর জন্য একবার বলে দেখো, এলমুদ্দিনের ঘটনা পড়ো, যে এলমুদ্দিন বিশ্ব নবীকে শুধু একটা কটূক্তি করে বই লিখছে, এক লোক নাস্তিক বই লিখছে, আম্মা জান আয়েশাকে কটূক্তি করেছে, বইয়ের নাম দিয়েছে রঙ্গিলা রাসূল। ছোট ছেলে বরদাস্ত করতে পারে নাই, চাকু একটা নিয়ে তার কাছে গেছে, গিয়ে বলছে কে এই বই লিখছে? সে মনে করেছে অটোগ্রাফ দেবে, অটোগ্রাফ চাইতে আসছে, বলে আমি করেছি। দেরি করে নাই, সাথে সাথে তাকে মেরে ফেলেছে। এবার মুসলমানরা তাকে বাঁচানোর জন্য গেছে, যে তুমি বলবা তোমার মাথাটা ঠিক ছিল না, তুমি বলবা তোমার হুঁশ ছিল না তাকে যখন তুমি মারছো। তো এলমুদ্দিন জবাব দেয়, তোমরা আমাকে বাঁচাইতে চাও, বিশ্ব নবীর ইজ্জত নিয়ে খেলা করেছ। আমি যখন রাত্রিবেলা ঘুমিয়েছিলাম, আমার নবী আমাকে ডাকতেছে আর বলতেছে, এলমুদ্দিন আমার নবীর, আমি নবীর অপমান সহ্য করো নাই, জীবন দিয়ে তুমি তাকে মেরে ফেলেছো। এলমুদ্দিন তোমার যদি ফাঁসিও হয়, আমি রাসূল তোমাকে কুলে নেওয়ার জন্য প্রস্তুত আছি। বিশ্ব নবীর সাহাবী, বদরের যুদ্ধে এক সাহাবী শহীদ হয়েছেন, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা। তার বাবা তো কান্না করতেছে। রাসূল বলেন, কেন কাঁদো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা চলে গেছে, আমার ছোট ছোট কিছু বাচ্চা আছে, তার ছোট ছোট কিছু বাচ্চা আছে, এগুলো কে দেখবে, কারা পালবে, এজন্য কান্না করতেছে। তো আল্লাহ রাসূল বলেন, তুমি কি জানো তোমার বাবার সাথে কি আচরণ করা হয়েছে? তো সাহাবী বলে, কি আচরণ করা হয়েছে? তোমার বাবাকে শহীদ হওয়ার পর আল্লাহ তাআলা সামনে বসাইছে, বসে জিজ্ঞাসা করছেন, তুমি আমার কাছে কি চাইবা? চাও আমার জন্য, আমার নবীর ইজ্জতের জন্য শহীদ হয়েছে, যা চাইবা আমি আল্লাহ আজকে তোমাকে তাই দেব। তোমার বাবা কি চেয়েছে জানো? তোমার বাবা বলে আল্লাহকে, আল্লাহ আমাকে আবার হায়াত দিয়ে দুনিয়া পাঠিয়ে, আমি আবার তোমার নবীর ইজ্জতের জন্য জীবন দিতে চাই, আবার পাঠাও, আবার জীবন দিতে চাই। তোমার বাবা এভাবে আল্লাহকে বলার পরে আল্লাহ বলেন, ও বান্দা শুনো, দুনিয়ার জমিনে এমন ফয়সালা হবে না, যারা একবার মারা যাবে তাদেরকে আবার পাঠানো হবে না, এছাড়া তুমি যা চাইবা তাই হবে। আফসোস মুসলমান, সাহাবী আরেকবার জীবিত হতে চায়, নবীর জন্য আরেকবার জীবন দিতে চায়। তোমার আমার জীবন একটাই, আর ওই জীবনটা আমরা ইসলামের জন্য দিতে চাই। এজন্য এখানে কোনো দলীয় কিছু থাকবে না। প্রধানমন্ত্রী মুসলমান, বিরোধী দল মুসলমান, আমাদের পরিচয় মুসলমান, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের কালিমা এক। এই জায়গায় কোনো বিভক্তি থাকবে না। যদি থাকো তাহলে তুমি দল করতে পারো, মুসলমান হতে পারো না।
এজন্য আমরা নবীর ইজ্জতের জন্য শহীদ হতে রাজি আছি তো ইনশাআল্লাহ। একবার দুইবার হাজারবার রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি, কোনো ভয় নেই। রাসূলের জন্য জীবন দিবা, কোনো ভয় নাই। সোজা জান্নাত, সোজা। নামাজ জান্নাতে যাওয়ার গলিপথ, যাকাত জান্নাতে যাওয়ার গলিপথ, কুরবানি জান্নাতে যাওয়ার গলিপথ।